হাত কেটে গেছে, মনে কিছু নিও না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করে। সব ফকিরে কয় কি রে? তুই আমার বউ ডাকতে কি? আমার তো যায়নি। এই আল্লাহ যা করে ভালো লাগে করে না? আমার হাত কেটে গেছে, তুই আল্লাহ যা করে ভালো করে না? আরে তুমি আমার লাগে রাগারাগি করতেছো কেন? কাজ করতে যে হাত কেটে গেছে এর জন্য আমি কইছি যে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। কয় কি রে? আমার বউ নাকি ডাইনি? এই তুই তুই স্বামীর মঙ্গল চাইস না? তোরে তোরে দিয়ে আমি সংসার করবো না। তোরে আজকে আমি আমার বাড়িতে কেটে দেবো। কারণ হলো তোরে তো এই বাড়িতে রাখি না, আমার আরো কোমঙ্গল ঘটবো। আমার হাতটা কেটে গেছে কি কি আল্লাহর কাছে কইবো আল্লাহ আমার সবের হাতটা ভালো করে দিও, আর কয় আল্লাহ যা করে মঙ্গল করে। তোরে আমি সংসার করবো না, আমি তালাক দেবো। ওই তো এই শোন শোন, তোর কথা আছে। তোরে যে আমি এখন গাড় ধরে বাড়ি করে দিলাম, ঠিক আছে? এখন কি করবি তুই? আল্লাহ যা করে ভালো লাগে করে না? কম ক কি করবি ক? হ্যাঁ, আমি তো এটাও কমু, কারণ তুমি আমার বাড়ি থেকে বাই করে দিতেছো। এইটা হয়তো আল্লাহ ভালোর জন্যই করতেছে। তোরে দিয়ে আমার সংসার চলবো না। তোর মুখ চোখ আমার দেখতে মন চাইতেছে না। না না ম্যাডাম এখন যে কি করব মাথায় না আমার কিছু ধরতেছে না। জি, আমাদের তো ইমার্জেন্সি একটা মাথা দরকার। ম্যাডাম পায়ে গেছি। ওই যে দেখেন মাল তো এখানে বসে আছে, আর আমরা খুদাই চিন্তা করতেছি। দেখতে তো পাচ্ছি, বাট আমার ডিমান্ড তো আপনার মনে আছে। আমার একদম নিখুঁত মাথা চাই, নিখুঁত। 500 মাথার ভিতরে 499টা হয়ে গেছে, জাস্ট আর একটা বাকি, কিন্তু ওটাও কিন্তু নিখুঁত লাগবে। হ্যাঁ ম্যাডাম, আমার একদম মনে আছে। আমার মনে হয় এই লোকটা একদম নিখুঁত আছে। চলেন ওকে দিয়ে শুরু করি আজকের দিনটা। শুরু না, ওকে দিয়ে শেষ করব আমরা। ও হ্যাঁ হ্যাঁ সরি, শেষ করব, চলেন। সাব্বির সাহেব, আপনারা আবার শক্ত করে ধরুন যাতে পালিয়ে না যেতে পারে। ঠিক আছে ম্যাডাম। ডাক্তারকে করতেছে। ওকে ম্যাডাম। ও ভাইজান, আমার মাফ করে দেন। আর একটা কথা বলবি না। আরে চুপ, কোনো কথা বলবি না। বেশি কথা বললে এখানে তো কল্লা নিয়ে নিব। দেখ তোকে আমাদের খুবই দরকার, তোকে না তোর মাথাটা খুব দরকার। হ্যালো ডাক্তার, আপনি তাড়াতাড়ি 5 নাম্বার মোড়ে চলে আসুন। আমাদের লোক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, অস্ত্রপাতি নিয়ে আসেন। ভাইজান আমি কোনো ভুল করি নাই। ম্যাডাম ম্যাডাম আমার মাফ করে দেন। আমি আমার বড় তালাক দিয়ে দিই কে? এই চুপ, তোর বউকে তো তালাক দিবি না কি করবি সেটা পরের ব্যাপার। আর তুই তো বেঁচেই থাকবি না, তোর বউকে তালাক দিয়ে আর তুই কি করবি? মাফ করে দেন ম্যাডাম, মাফ করে দেন, মাফ করে দেন, আমারে মাফ করে দেন। আপনার হাতে কি হয়েছে? আমার হাতে আজকে সকালে কাজ করতে গিয়ে হাত থেকে কেটে গেছে। সাব্বির সাহেব, জি ম্যাডাম। আপনাকে আমি বলেছিলাম আমার নিখুঁত লোক দরকার, আর আপনি আপনি কাকে দেখিয়ে দিলেন? ওনাকে দিয়ে আমার চলবে না। ওনার পাঁচের উপরে একটু লাথি মেরে এখান থেকে তাড়াই দেন। ম্যাডাম হয়তো খেয়াল করি নাই। একইদের কি করবো? এই তুই এখান থেকে যা। আসলে আপনি কোনো কাজেরই না, চলেন এখান থেকে। এখানে বেশিক্ষণ থাকলে আবার কোনো সমস্যা হয়ে যেতে পারে। ধ্যাৎ। আমার বউ তো সত্য কথাই বলছে, আল্লাহ যা করে ভালো লেগেই করে। আজকে আমার এই হাত কাটার জন্য আমার মাথাটা বেঁচে গেল, মানে আমার জীবনটা বেঁচে গেল। আল্লাহ তুমি আমার মাফ করে দাও। বউ, ও বউ, বউ বউ ও বউ, চলো ভাই যাই। আমি কেন বাড়িতে যাবো? তুমি না আমার বাড়ি থেকে তাড়াই দিছো। দেখো বউ, তুমি রাগ করো না। আজকে তোমার কথা সত্য হইলো। তুমি যে কইছো সবসময় উপর আল্লাহ যা করে মঙ্গলাই করে। সত্য কথা কি জানো? আজকে আমার এই আঙুলটা কেটে গেছে, এই জন্য বেঁচে গেছি। একটা বেটা আর একটা সুন্দরী একটা মাইয়া মানুষ, কিন্তু খুব খারাপ। আমার মাথা লিয়ে বিলে ওরা কোন জানি জায়গায় দিব, আর 500টা পূরণ হইব। কিন্তু আমি যখন বাপ চাইতেছি তখন ম্যাডামরা দেখছে, দেখে কয় এই লোকের মাথা নেওয়া যাইব না, কারণ এই লোকের তো হাত কাটা। আমার তো দরকার তো নিখুঁত লোক। তাই বলছি, তুই যে কইছো না সবসময় আল্লাহ যা করে মঙ্গলাই করে। আজকে যদি আমার এই হাতটা কেটে না যাইতো তাহলে আমার মাথাটা নিয়ে যাইত। বউ তুমি রাগ করো না, চলো। তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, এর জন্য আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, তুমি একটা কাম করো, আমার সাথে বাড়িতে চলো। ও, তোমার যে বাড়ি থেকে বাইর করে দিলাম তখনও তুমি কইলা আল্লাহ যেটা করে মঙ্গলাই করে, এটা তুমি কি জন্য কইছিলা? তুমি এখনো বোঝো নাই, তুমি কাম করতে যে হাতটা কাটে ফেলেছো, এর জন্য কিন্তু তারা তোমার গলাটা নেয় নাই। কিন্তু দেখো, আমি যদি বাড়িতে থাকতাম তাহলে তোমার লাগেও যাইতাম কামে,
আর কামে গেলে তোমারে রাইখা, আমার তো কোনো খুদ নাই, তাহলে অবশ্যই কিন্তু তোমারে রাইখা তারা আমার গলাটা নিয়ে যেত। এই দেখো, তুমি রাগ করে আমার বাড়ি থেকে বাইর করে দিছো, আমি আমার বাপের বাড়ি চলে আইছি। এই দেখো, বাপের বাড়ি চলে আইছি দেখে কিন্তু আমার জীবনটা বাইসা গেছে। এখানে এর জন্যই বলছিলাম যে আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। বউ তুমি ঠিকই কইছো, সবকিছুর মালিক তো ওই উপর আল্লাহ। বউ তুমি আমার মাফ করে দিও, তুমি আমার ভুল বুঝো না। আল্লাহ আমার তুমি মাফ করে দিও, তুমি যদি না মাফ করো আমি শান্তি পাবো না। আল্লাহ আমার তুমি মাফ করে দিও। বউ চলো, তোমার লক্ষ্মী বউ, আসো।